আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চলে আসলাম আবারও পাতায়া সিরিজের থার্ড এপিসোড নিয়ে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টের সন্ধানে বের হয়ে যাই, যেহেতু আমাদের হোটেলের সাথে কোনো ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না। অ্যাকচুয়ালিতে ওই হোটেলটাতে কোনো ব্রেকফাস্টই ছিল না। সো আপনারা যারা আমাদের 7 জি হোটেলের রিভিউটা দেখেন নাই, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফ্রম সাদিয়া অ্যান্ড সাইহামস ডায়েরিতে একটু সার্চ দিয়ে দেখে নেবেন, বা আমি এখানকার কমেন্ট সেশনে দিয়ে দিব, সেখান থেকে একটু চেক করে নেবেন। তাহলে আপনারা অনেক ছোটো বড় ইনফরমেশন পেয়ে যাবেন। সো যাই হোক, এখন আমরা ব্রেকফাস্টের জন্য একটা র্যান্ডম হোটেলে চলে আসি। মানে এটা হোটেল কাম রেস্টুরেন্ট, এটা একটা হোটেলেরই রেস্টুরেন্ট ছিল। সেখানে আউট কাস্টমারও অ্যালাউ ছিল। তো আমরা এখান থেকে কিছু বেকারি আইটেম নিয়ে নিই। সাথে তাদের গিয়ে শুধুমাত্র ইংলিশ ব্রেকফাস্ট ছিল। আর যেহেতু আসলে আমাদের সাথে আমাদের বাবা মানে প্যারেন্টস ছিল, তো আমরা ওইভাবে করে গিয়ে সব জায়গায় যেতে পারছিলাম না, কারণ টেস্টের একটা ব্যাপার আছে খাবারের। তো এই জন্যই আমরা গিয়ে এই হোটেলটাতেই চলে আসি, এই হোটেলের রেস্টুরেন্টে। সরি, আমার এখানকার রেস্টুরেন্টের নামটা মনে নাই। আর এবারের পুরো থাইল্যান্ড ট্রিপে আমার ফোন আমাকে খুবই প্যারা দিয়েছে। আমি যেহেতু ব্লগ করি ফোনে, সো আমার আসলে ফোনের মধ্যে স্পেস কেন যে নাই আমি নিজেই জানি না। কারণ আমার কাছে আউট তেমন কোনো কিছুই নাই, বা অনেক বেশি ছবিও নাই, কিন্তু তারপরও আমার ফোন অলওয়েজ ফুল হয়ে যাচ্ছিলো এবারের পুরাটা ট্রিপে। সো এখানে কিছুটা ক্লিপ আপনারা মানে অ্যাঙ্গেল অন্যরকম দেখবেন, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়াতে আমি আবার আমার হাজব্যান্ডের ফোন দিয়ে ভিডিও করছিলাম। তো যাক গিয়ে এখানে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। তো আমরা 2 রকমের ব্রেকফাস্ট নিয়েছি, আর সাথে তো বেকারি আইটেম নিয়েছিলামই। সো যেখানে চিজ কেক দেখবো সেখানে আমি নিব না, এমন তো হইতেই পারে না। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি খুবই উইয়ার্ডভাবে খাচ্ছিলাম, কারণ সকাল সকাল অনেক বেশি খিদা লাগছিল, তাই আসলে এত পুসপাস করে খেতে পারছিলাম না। আর আমি সবসময় নিজেকে রাখতে পছন্দ করি, মানে আমি যেমন আপনারা আমাকে তেমন দেখেন, আমি এটাই চাই। সো এই যে দেখেন, এই ঢাকা শহরে বসে বসে কিন্তু আমি এইসব লতা পাতা খুবই কম খাই, কিন্তু যখনই আমি বাইরের দেশে ঘুরতে যাই তখন কিন্তু আমি বেশ লতা পাতা খাই, আর খুব মজা করে খাই। অবশ্য লতা পাতা খাওয়া শরীরের জন্য বেশ ভালো। সো আমি গিয়ে এই জন্য ট্রাই করি লতা পাতা খাওয়ার। তো এই যে ইন দ্য মিন টাইম আমাদের কেকটা কিন্তু কেকটা তো আগেই ছিল, তো আমার হাজব্যান্ড বারবার নিচ্ছিল আর কি। অ্যান্ড আমি এখানে বাবাকে একটু ট্রাই করেছিলাম। আর আজকে গিয়ে আমরা চলে যাব আমাদের নতুন আরেকটা হোটেলে। সো ওই হোটেলের রিভিউ কিন্তু আমার পেজে দেওয়া আছে, প্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যারা এখনও দেখেন নাই তারা প্লিজ দেখে নেবেন। সেখানেও আমি অনেক ইনফরমেশন দিয়ে রেখেছি, যারা রিসেন্টলি থাইল্যান্ড ভিজিট করতে যাচ্ছেন, সো তারা কিন্তু দেখতে পারেন। ব্রেকফাস্ট শেষ করেই আমরা চলে আসি টার্মিনাল 21-এ। এখানে আমাদের আসলে তার আগের দিন আসার প্ল্যান ছিল, বাট আমরা যেখানে ঘুরতে গেছিলাম ওইখান থেকে আসতে আসতে আমাদের এত বেশি লেট হয়ে যায়, তারপর আর আমরা এখানে আসিনি। কারণ এটা গিয়ে খুব মানে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, মেবি 9টা বা 8টার দিকেই অফ হয়ে যায়। তারপর এই জন্য আর আমরা আসি নাই। সো তারপরেই তো যেদিন আমরা আসলে আরেকটা হোটেলে শিফট করব, মানে আরেকটা হোটেলে যাব, সেই দিন গিয়ে আমরা একটু মানে আমাদের হোটেলের চেক আউট অলরেডি করে নিয়েছি। 7 জি হোটেলের চেক আউটটা কিন্তু আমরা অলরেডি করে নিয়েছি। এখন আমরা জাস্ট তাদের ওখানে লাগেজগুলো রেখেই চলে আসছি এই শপিং মলটাতে। তো এই শপিং মলটা বেসিক্যালি একটা এয়ারপোর্টের থিমে করা, খুবই মানে ভালো লাগছে আমার কাছে এই ব্যাপারটা। তো যাক গিয়ে এখানে আমি গিয়ে অনেক মানে আমি আসার আগে এই জায়গাটার মানে এই যে লাগেজের যে থিমটা রাখছে তারা ছবি তোলার জন্য, এইটা আমি এত দেখছি। তো আমার প্ল্যানই ছিল যদি আমি পাতায়াতে আসি, আমি তো এখানে মাস্ট বি আসবো, আর এখানে আমি একটা পিকচার ক্লিক করবোই। সেখানে আমি ছবি তুলতেছিলাম, আর আমার আম্মু গিয়ে এখানে ভিডিও করছিল। সো পুরাটা ট্রিপে আমার আম্মু, আমার হাজব্যান্ড, আমার বাবা তিনজনই আমাকে আমার ব্লগিংয়ে অনেক হেল্প করেছে। আর আমার হাজব্যান্ড তো আমাকে সবসময় হেল্প করে। সো এই আর কি, এখানে আমি ছবি তুলতেছিলাম, আর আমার বাবা লক্ষ্মী বাচ্চার মতো দাঁড়ায় আছে। মানে বাবার তো আসলে কোনো কাজ নাই, সো বাবা দাঁড়িয়েই ছিল, আমরা ছবি তুলতেছিলাম। আম্মু বাবাও ছবি তুলছে, বাট আম্মু বাবার যখন আমরা পিকচার তুলতেছিলাম সেটার আর কোনো ভিডিও ক্লিপ নাই। তো এখানে আমার হাজব্যান্ড আর বাবাকে আম্মু ছবি তুলে দিচ্ছিল। আর আমি জানি না আমার কেন জানি ছবির হাত ইদানিং খুবই খারাপ হয়ে গেছে, আমার কোনো ফ্রেমিং ভালো হয় না। সো যাকে বাদ দেন, এই যে এখানে এখন দেখেন কি সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কাপড়। আর আমার বাচ্চাদের জামা কাপড় দেখলে অনেক ভালো লাগে, বিশেষ করে মেয়ে বাবুদের জামা দেখলে তো একদমই মাথা নষ্ট হয়ে যায়।
সো এখানে প্রাইসও ভাই অনেক বেশি ছিল, মানে প্রত্যেকটা জায়গায় আমি যতগুলা সব ঘুরে ঘুরে দেখছি প্রত্যেকটা জায়গায় প্রাইসটা কোয়াইট এক্সপেন্সিভ মনে হয়েছে আমার কাছে। তাই এখান থেকে ড্রেসেস কোনো কিছুই আমরা কিনি নাই। সো জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ এখানে আমার কাছে মনে হয়েছে ওভার প্রাইস। তো যেহেতু মল অবশ্যই একটু ওভার প্রাইস থাকবেই, তো এই জন্য আসলে আমাদের ওরকম প্ল্যান ছিল না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ব্যাংকক গিয়ে বাকি সব শপিং করার প্ল্যান। তো এখান থেকে আমরা টুকটাক জিনিসপত্র কিনবো, যা যা দেখা যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে পাবো না সেগুলো নিয়ে নিব। সো এরকমই আমাদের প্ল্যান। তো যাই গিয়ে এখানে দেখলাম যে সুন্দর করে একটা মানে মানে মলের ভিতর দিয়ে মানে একটা শপের এদিক দিয়ে সুন্দর করে সাজানো এই স্টেজের মতো। তো এইখানে আবার আমরা হচ্ছে কিছু ছবি তুলে নিলাম। তারপর এখানে অনেক সুন্দর সুন্দর এই যে স্ট্যাচুর মতো পুতুল টুতুল বানানো আছে। তো বাবাকে বললাম যে বাবা তুমি একটু উঠো, তো আমার হাজব্যান্ড উঠছিল। তো ওগুলার আসলে তেমন একটা ক্লিপ নাই। ওই যে বললাম আমার ফোন পুরাতে থাইল্যান্ড ট্রিপে আমাকে অনেক বেশি প্যারা দিচ্ছে, আমার ফোন পুরা ফুল হয়ে যায়, তো আমি কোনো সুন্দর সুন্দর ক্লিপ নিতে পারিনি তেমন একটা। তারপরেই তো আমরা একটা শপে চলে আসি। এখান থেকে আমরা হচ্ছে কি আমাদের বাসার জন্য আসলে নিজেদের জন্য টুকটাক কিছু কেনাকাটা করব, সাথে আমার বিজনেসের কিছু কেনাকাটা তো করতেই হবে। সো বিজনেসের কেনাকাটা যদিও আমি এখান থেকে তেমন একটা করি নাই, মানে পাতায়াতে আমার তেমন বিজনেসের কেনাকাটা হয় নাই। অ্যান্ড বাই দ্য ওয়ে যারা জানেন না যে আমার একটা পেজও আছে যেটা হচ্ছে গিয়ে ইউকে অ্যান্ড থাইল্যান্ড বেসড। আমাকে কিছু কেনা দিচ্ছে না, আমাকে কিছু কেনা দিচ্ছে না কেন? তো ওগুলো কি বক্সের ভিতরে? না এর তো ঢোকানো, আর অনেক কিছু লাগবে না। আর দেওয়া যাবে না। সো এখানে আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে তুমি আমাকে ম্যাকের একটা লিপস্টিক কিনে দাও, ম্যাকের লিপস্টিক কিনে দিয়েছে, বাট এখান থেকে না। সেগুলোর ব্লগ আমি ইনশাল্লাহ আস্তে আস্তে আপলোড করবো। আমি আসলে থাইল্যান্ডের ব্লগটা অনেক লেন্দি ভাবে দিচ্ছি। আসলে আমি যখন তার আগের থাইল্যান্ড গিয়েছি সেখানে আমি অনেক এফোর্ট দিয়েছি, অনেক কষ্ট করেছিলাম, বাট সেইখানকার ব্লগে আমি এত বেশি হতাশ হয়েছি। সো এইবারের ক্লিপগুলা মানে এইবারে যে আমি যত ভিডিও করছি বা এইবারের ট্রিপের যে ব্লগগুলা আমার আসলে দিতেই মন চায় না, যে ভাই আমি এত কষ্ট করি, এত কষ্ট করে ভিডিও মেক করতেছি, ফোনে জায়গা ছাড়া থাকতেছে না, তারপরও মানে অনেক সুন্দর সুন্দর মেমোরিজ, আমার বিয়ের ছবি, বিয়ের টাইমের প্রোগ্রামের অনেক ভিডিও সব কিছু কেটে দিছি শুধুমাত্র আপনাদের সাথে থাইল্যান্ডের ট্রিপগুলো শেয়ার করতে, বা ছোট বড় কিছু ইনফরমেশন যদি আপনাদেরকে আমি দিতে পারি, আমার দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয়, সেই জন্য আমি আমার ফোনের সব কিছু ডিলিট করে দিছি। বাট তারপরও আমার পেজের রিচ, ভিউ, এঙ্গেজমেন্ট এত খারাপ অবস্থা, বিশ্বাস করেন এর জন্য আমার আসলে তেমন একটা ইচ্ছা করে না দিতে। আর এটা যেহেতু আসলে র্যান্ডম একটা মানে আমি ক্লিপ নিয়েছি যে আমি কোথায় কোথায় ঘুরলাম, সো এখানে তো কোনো ইনফরমেশন আমি দিচ্ছি না। বাট ইয়েস, সামনে আরও হয়তো বা আমি ইনফরমেশন ব্লগও আপনাদের সাথে শেয়ার করবো। তো যাই গিয়ে এখন আমরা হচ্ছে লন্ডন চলে যাচ্ছি ভিসা পাসপোর্ট ছাড়াই। তো এই থিমগুলো না আমার খুব ভালো লাগছে। তো এখান থেকে আমরা হচ্ছে একটু মানে গ্যাজেট দেখছিলাম, মানে আমাদের প্ল্যান ছিল যে আমরা কিনবো, বাট আমাদের বাজেটের থেকে একটু বেশি হয়ে গেছে, আর আমরা যেটা খুঁজতেছিলাম সেটা ছিল না, আর যেগুলা ছিল সেগুলো আমাদের বাজেটের থেকে অনেক বেশি, তাই আসলে আমাদের নেওয়া হয় নাই।
সো তারপর আমরা এই তো আবার চলে যাচ্ছি ইটালিতে, মানে আমরা হচ্ছে ভিসা পাসপোর্ট ছাড়া ইটালি, ফ্রান্স আরও অনেক অনেক দেশে আমরা চলে গেছিলাম ঘুরতে। সো আম্মু বাবা আসলে এতগুলা ফ্লোর ঘুরে ঘুরে দেখার মতো এনার্জি আম্মু বাবার ছিল না, তাই আম্মু আর বাবাকে আমরা নিচে বসাই, আমরা দুইজন হচ্ছে গিয়ে ঘুরতেছিলাম। বেসিক্যালি যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, তো আমরা খুঁজতেছিলাম যে কোথায় হালাল খাবার পাওয়া। সো হালাল খাবারের সন্ধানে আমরা দুইজন হচ্ছে ঘুরঘুর করে দেখতেছিলাম। তো ঘুরঘুর করতে করতে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিসও দেখছি, মানে অনেক সুন্দর স্ট্যাচু, মানে ওরা অনেক সুন্দর করে সাজিয়েছে, মানে থাইল্যান্ডের একটা থিম করছে, তারপর অনেক দেশের থিম করছে। তো এগুলো দেখে না খুব ভালো লাগছিল। সো তারপরেই তো আমরা এখানে দেখতেছিলাম যে খাবার কোথায় হালাল পাবো, কারণ হালাল না হইলে তো আসলে কিভাবে খাবো, তো এই জন্য আমাদের একটু খুঁজতে হচ্ছিল। আর আমরা অনেক বেশি মানে হেভি খাওয়াও খেতে যাচ্ছিলাম না। দেখা যায় আপনি যখন ট্রিপে যাবেন তখন ঘুর ঘুর করতে করতে আপনার অনেক কিছু খাওয়া হয়। সো অনেক কিছু খেলে পেট অটোমেটিক ভরা থাকে, তো ওই জন্য ওই রকম ভারী খাবার আমরা খুঁজছিলাম না, আমরা একটু হালকা পাতলার মধ্যে খুঁজছিলাম। সো আমাদের মানে বিশেষ করে আমরা কেএফসি খুঁজতেছিলাম বা বার্গার কিং এরকম কিছু থাকলে আমরা ওগুলোই খুঁজতেছিলাম। তো এখানে কিছু রিংয়ের কালেকশন ছিল যেগুলো আমার ভালো লাগছে, আর এগুলো হচ্ছে শাওয়ার জেল, এগুলো খুবই সুন্দর স্মেল, বাট আমার হাজব্যান্ড আমাকে কিনতে দেয় নাই। সো যাক গিয়ে তারপরে এখানে বিরিয়ানির একটা রেস্টুরেন্ট ছিল, তো বিরিয়ানি কাবাব এগুলো পাওয়া যায়, বাট আমরা এগুলো খাবো না, এই জন্য আমরা ওই সাইডটাতে যাইই নেই, কারণ আমাদের এগুলো খাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তো আমি আবার বসে বসে হচ্ছে আম্মু বাবাকে দেখতেছিলাম, তারা নিচে বসেছিল, আবার আমি একটু ভিডিও করতেছিলাম ঘুরে ঘুরে। দেন এই তো ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে গিয়ে কেএফসি খুঁজতেছিলাম, বাট কেএফসি আর পাচ্ছিলাম না। তো কেএফসি খুঁজতে খুঁজতে কিন্তু অলরেডি আমার ফোনের মানে চার্জও শেষ হয়ে গেছে, আর আমি তো যেহেতু পাওয়ার ব্যাংক আমরা নিয়ে আসি নাই, তো পাওয়ার ব্যাংক ছাড়া তো চার্জও দেওয়া যায় না। তো যাক গিয়ে ফাইনালি আমরা কেএফসি খুঁজে পাইছি, অ্যান্ড পেয়ে হচ্ছে আম্মু বাবাকে অলরেডি বসাই দিছি, মানে ফোন দিয়ে বলছি যে আম্মু বাবা তোমরা উপরে চলে আসো। তারপরেই তো আমরা আমাদের মানে আম্মু বাবা হচ্ছে আম্মু বাবা অ্যান্ড আমার হাজব্যান্ড হচ্ছে কেএফসিতে খাইছে, অ্যান্ড দেন আমি হচ্ছে সাবওয়েতে গিয়ে খেয়েছি, মানে তাদের খাওয়া শেষ হয়েছে তারপর আমি আমার খাওয়াটা খেয়েছি। আর এই তো এই ছিল আমাদের পাতায়ার আরেকটা সুন্দর ব্লগ, আশা করবো আপনাদের ব্লগটি ভালো লেগেছে। সুন আমি আরও ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।